নমরুদ কামিয়াব হয়ে যেত। যে যদি পোস্ট পজিশনের মধ্যে কামিয়াবি থাকতো তাহলে হামান কামিয়াব হইত। অথচ কামিয়াবদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসবে, যার কাছে না মাল ছিল, না বাদশাহী ছিল, না ডিগ্রি ছিল, না ওহদা ছিল, পোস্ট পজিশন কিচ্ছু নেই। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কামিয়াবির বয়ান করেছেন। কামিয়াবি কে কামিয়াব হলো? আমাদের মধ্যে আমরা কাকে কামিয়াব ভাবি? বলে এই লোকটা তো ভাই কামিয়াব হয়ে গেছে, মাশাআল্লাহ, তার জিন্দেগি বইনা গেছে, কিচ্ছু করা লাগবে না, যা করছে তার 14 পুরুষ পয়সা খাইতে পারবো, এটাকে আমরা কামিয়াব মনে করি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলছে ফামান যুহসিয়া আনিন নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ স্পষ্ট ভাবে কামিয়াবির মেয়ার ঠিক করে দিয়েছেন, এই লোকটা শুধু কামিয়াব, এছাড়া আর কেউ কামিয়াব না। কে কামিয়াব? যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে দাখিল হয়ে গেল। আল্লাহ বললেন এই লোকটা শুধু কামিয়াব। কে? যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দাখিল হয়ে গেল, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করলো, জান্নাতের মালিকানা হয়ে গেল। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন যে এই লোকটা কামিয়াব। আমি মনে করি আমার ছেলের ডাক্তার বানাইতে পারলে আমি কামিয়াব। মানুষ আজকে নাজায়েজ কিস্তিতে টাকা উঠায় ছেলের ডাক্তার বানানোর জন্য পড়াশোনা করাই দিচ্ছে, সে এইটাতে কামিয়াবি স্বপ্ন দেখতেছে যে আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে আমি কামিয়াব। ছেলে ডাক্তার হওয়ার পিছনে কোনো কামিয়াব নেই। কত ডাক্তারকে ডাক্তারকে নাকাম দেখলাম। ছেলে ডাক্তার হওয়ার মধ্যে কামিয়াবি তো দূর কি বাত। হ্যাঁ, কালকে আমার এখানে আসছে ঢাকা শহরের বড় বাড়ির মালিক, বোঝা গেল তার কথায় 2-3টা বাড়ি আছে। রাত্রে 11:30টার পরে আসছে, পরিবারের 3 জন আসছে, বোনটা তালাক হয়ে গেছে, বোনকে নিয়ে অশান্তি, 2টা বাচ্চা আছে, কি করবে, এত পরেশানি। এগুলো শুনলে আপনাদের মাথা ফেটে যাবে। অথচ আপনি যদি বাইরের থেকে তাদেরকে দেখেন, দেখবেন যে সে কত সফল, কত সলভেন্ট একটা লোক, সচ্ছল একটা লোক, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার ভিতরে ঢুকে দেখেন পরেশানির কোনো শেষ নেই। তো সে কামিয়াব কি করে হলো? এই শহরের মধ্যে 2 কাঠার একটা জায়গা থাকার মধ্যে মানুষ মনে করে হা মাশাআল্লাহ, তাহলে তো তুমি কাম বানায় লইছো, বাড়ি করছো। আর এই 10 তলা বাড়ির মালিক, একাধিক বাড়ির মালিক, কিন্তু তার ঘুম নাই, তার খাওয়া নাই, তার পরিবারের গার্জিয়ান আমার কাঁদতেছে এইখানে বসে বসে। গতকালকে কথা বলছি। তাই আমি বললাম দেখেন, আল্লাহর রাস্তায় বের হন আর নিজেরাও ঘরে তালিম করেন, জিকির আজকার করেন, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার দিকে ঝোঁকেন। আল্লাহ তাআলা বান্দার জন্য পরীক্ষা করে। এই সময় যদি বান্দা আল্লাহর হুকুম বাকি থাকে তাহলে বাস আল্লাহ পরীক্ষায় সে উত্তীর্ণ। আর এই সময় আপনি আল্লাহ তাআলার থেকে বিমুখ হন, তাহলে এটা আপনার জন্য আযাব হিসেবে আসছে। বিপদ মুসিবত মানুষের জন্য কোনো মানুষের জন্য রহমত হিসেবে আসে, কোনো মানুষের জন্য আযাব হিসেবে আসে। এখন কার জন্য বিপদ মুসিবতটা, পেরেশানিটা রহমত হিসেবে আসছে আর কার জন্য মুসিবত হিসেবে আসছে, আযাব হিসেবে আসবে, এটা আপনি কিভাবে বুঝবেন? বলে যে পেরেশানির হালাত আসার কারণে আমাল ছেড়ে দিছে, নামাজ ছেড়ে দিছে, ইবাদত ছেড়ে দিছে, তবলিগ করা ছেড়ে দিছে। বলে কি ব্যাপার, এখন আর তবলিগে যান না? বলে ভাই বহুত পেরেশানি। বলে এখন আর তালিম করেন না, জিকির করেন না, এখন মসজিদে আসেন না? বলে ভাই বহুত পেরেশানিতে আসি। এই পেরেশানির কারণে সে ইবাদত ছেড়ে দিছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে, তাহলে বুঝতে হবে এটা তার জন্য আল্লাহর তরফ থেকে আযাব হিসেবে আসছে। পেরেশানি আল্লাহ নবীদেরকেও দিয়েছেন। বলে কি ব্যাপার ভাই, এখন থেকে দেখি আপনি 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত মসজিদে আসেন, আর গত সপ্তাহে দেখলাম 3 দিনে জামাতে লাগায় আসছেন, আবার আসছেন, এই দেখলাম চিল্লা লাগায় আসছেন, এখন আবার 10 দিনে যেতেছেন, আবার যে বিদেশ সফরে চলে যেতেছেন, আপনি তো বিশ্রাম নেওয়ার সময় পাইলেন না। জি, যখন দেখবেন যে পেরেশানি আর বিপদ মুসিবতের সময় মানুষটা আরো বেশি আল্লাহমুখী হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই পেরেশানি তাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। এই পেরেশানির মাধ্যমে তাকে আল্লাহ তাআলা আরো কাছে টানতে চায়। মুসিবত আর পেরেশানির দ্বারা বান্দা আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যায়।
কিন্তু যদি মুসিবত আর পেরেশানির কারণে সে আল্লাহ থেকে আরো দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে এটা তার জন্য আযাব স্বরূপ আসছে, গজব স্বরূপ আসছে। এখন আমাদেরকে একই সাথে ভালো করে বুঝতে হবে, নবী ওয়ালা কাম একই সাথে করতে হবে, একই সাথে আমাদের সংসার জীবনটাও 100% আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চালাইতে হবে। আমরা কেউ দিনের মেহনত কিছু সময় করি, আর জরুরতের জায়গায় গিয়ে মন চাই যা মনে চায়, সুদ ঘুষ হালাল হারাম জায়েজ নাজায়েজ যা খুশি সেখান থেকে কামাই নিয়ে এসে এরপরে আমরা আবার কিছু সময় দিনের মেহনত করি, বলে এইটা তো দিনের মেহনত আর ওইটা দুনিয়ার মেহনত, এই দুইটারে আমরা আউলায় ফেলাইছি। দিনের মেহনতের জন্য বয়ান শুনি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, তালিম করি, ইবাদত করি, কিন্তু যখন দুনিয়ার মধ্যে যাই তখন ঘরে টেলিভিশন চলতেছে, গান বাজনা চলতেছে, সব মেয়েদেরকে বিবাহ দিতেছে সব বাতিলের তরিকায়, জি মেয়ে লোকদেরকে বেপর্দা চালাইতেছে, কামাইয়ের মধ্যে সুদ ঘুষের মধ্যে আসে, এইখানে সে পাক্কা দুনিয়াদার। আবার এখান থেকে বের হয়ে কিছু সময়ের জন্য সে দিনের মেহনত করে নেয়। এইটা আমরা ধোকার মধ্যে আছি। আমাদের এই মেহনত কি চায়? পরিপূর্ণ জিন্দেগি যেন ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, পরিপূর্ণ। हाँ, हर काम करने वाला, हर দিনের কাম करने वाला সে জরুরতের জন্য কিছু একটা করতে হবে। আমি গতকালকে আমাদের নিজামুদ্দিনের এক হযরতের সাথে কথা বলতেছিলাম, তো উনি হযরতের একটা বয়ান শুনতেছিলেন, ওটা আবার আমার শুনাইলেন সরাসরি ফোনে। এটা আবার দেখলাম যে অল্প একটু অডিও ক্লিপ খুব আমাদের সাথীদের মধ্যে খুব প্রচার হচ্ছে। হযরত বয়ানের মধ্যে বলতেছিলেন এই কিছু কিছু কথা আছে হযরত বারবার বলেন, এটা আরো 5 বছর আগে বলছে, 10 বছর আগে বলছে, এখনো বারবার বলেন যে ভাই हर काम करने वाला अपन जरूरत पूरा করার জন্য তিজারত করো, ব্যবসা করো। কি করো? ব্যবসা করো। অর্থাৎ ব্যবসা দিনের মেহনত करने वाला নিজের জরুরত পুরা করার নিয়তে ব্যবসা করবে না, বলে ব্যবসা করবে মখলুকের থেকে নিজের হাজাতকে চুপাইবার জন্য। যখন লোকেরা দেখে যে আরে এই লোক তো কিচ্ছু করে না, কোনো কামাই নাই, রুজি নাই, তো এই সে কিছু করে না, হাত গুটায় থাকাটাই এক রকমের স্বভাব। বলে আরে উনি তো কোনো কাম করে না, কোনো কামাই রুজি নাই, তাহলে তো ওনারে যে দান করা দরকার, সাহায্য করা দরকার। বলে কিছু না করা আর এই কথাটাকে প্রচার করানো, নিজের এই গরিবী কোতাহিকে জি প্রকাশ করাই এক রকমের স্বভাব, প্রকাশ করে এক রকমের স্বভাব। তো তিজারত তো নিজের জরুরতকে মখলুক থেকে চুপাইবার জন্য, এগুলোই ইসলাম। এগুলোই কি? এগুলোই ইসলাম। আল্লাহ যে জাহান্নাম থেকে আমাকে হেফাজত করবেন, আমাকে জান্নাতে দিবেন। জান্নাত একটা পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র সত্তা, অপবিত্র ব্যক্তি পৌঁছতে পারবে না। যার দিল অপবিত্র, যার চোখ অপবিত্র, যার কান অপবিত্র, যার জবান অপবিত্র, যার হাত অপবিত্র, যার পা অপবিত্র, এরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না। পবিত্র হইতে হবে। বলে কিভাবে? বলে মেহনত করে, নবীওয়ালা কাম করে দিল পবিত্র করতে হবে। দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর অন্যদের যে একিন আছে সেটা বের করতে হবে, আর আল্লাহর জাতের একিন দিলে ঢুকাইতে হবে, তাহলে দিল পবিত্র হবে। জবানে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা তরিকা, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে আনলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার পবিত্র হবে। যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আসবে না, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক থাকবে। জবানে গীবত করে, শিকায়াত করে, দিমাগে গলত ফহমি করে। এটাকে কি বলবো? এটাকে কি বলবো? মানে গলত চিন্তা, এটাকে কি বলবো? মানে একটা হচ্ছে বদনজর তো গলত ফহমি থেকেই হয়। বদনজর বুঝেন আপনারা? বদনজর বুঝেন না? বদনজর মানে হলো
গলতফেহমি, এই শব্দগুলো আমি বাংলায় কিভাবে বুঝাই, মানে কারো ব্যাপারে খারাপ ধারণা করা, বদগুমান করা, কারো ব্যাপারে কি করা, বদগুমান করা। তাহলে আপনার দিমাগ নাপাক থাকবে, আপনার দিমাগ নাপাক থাকবে যখন আপনি কারো ব্যাপারে বদগুমান করবেন। এবং দিনের বড় বড় ক্ষতি শয়তান এই বদগুমানের রাস্তায় করে দেয়, বদগুমানের রাস্তায় করে দেয়। যখন আপনি কোনো দেখবেন যে সাধারণ মানুষকে শয়তান কোনোভাবে দিনের মেহনত থেকে ফিরাইতে পারে না, তখন ওই জামানায় যারা তাদেরকে দিনের রাস্তায় ডাকতেছে তাদের ব্যাপারে শয়তান সাধারণ মানুষের মধ্যে বদগুমানির বীজ ঢেলে দেয়। বলে, আরে তুমি অমুকরে এত ভালো মনে করো, তার তো এই এই দোষ আছে, দেখছো নি, আমি তো তারে দেখলাম এমন এমন করতেছে। এই কথার দ্বারা কি বলে যে কি দেখছো, বলে আর ওই যে পাগড়ি পরে ঘুরে, কিন্তু আমি দেখছি ওই গল্লির মধ্যে ঢুকছে যেটার মধ্যে লোকেরা গাঞ্জা বেচে। তাহলে ও তো আগে এমন একটা জিন্দিগি ওর ছিল, তাহলে কি আবার সে এই রাস্তায় গেল না? খাম খাই, ও কিন্তু কিছু দেখে নাই, জাস্ট একটা গল্লির মধ্যে ঢুকতে দেখছে, ঢুকতে দেখেই চিন্তা করে ফেলাইছে যে আরে ও তো যেই গল্লির মধ্যে মানুষ গাঞ্জা বেচে সেই গল্লির মধ্যে যাইতে দেখলাম, তাহলে কি সে পাগড়ির আড়ালে আবার গাঞ্জা টাঞ্জা খায় কিনা। এই যে একটা বদগুমান। তো এই লোকটা তাকে যেরকম সম্মান করতো, এই কথা শোনার পরে চিন্তা, না তো তাহলে তো সুবিধা মনে হইতেছে না, ভালো করে খেয়াল রাখেন। তারপরে একটা লোকের ব্যাপারে আপনার দিমাগই ভাবে খারাপ কিছু ঢুকে গেল, এই যে আপনার দিমাগ নাপাক বলে আপনি এই চিন্তাটা করেছেন। দিমাগ নাপাক থাকলে এই নাপাক দিমাগওয়ালা লোক জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে, জান্নাতে যেতে শুধু ধারণা খারাপ করার কারণে বড় বড় ক্ষতি হতে পারে, ধারণা খারাপ হওয়ার কারণে। একবার এক ব্যক্তি, বুড়া মহিলা, তার একটা বাচ্চা আছে ছোট, বুড়া মানে হলো বাচ্চাওয়ালা औरत, এদেরকে উর্দুওয়ালারা বলে বুড়ি औरत, কিন্তু আসলে আমাদের দেশে বুড়ি বলতে যে অনেক বড় বুড়ি বোঝায়, একদম বৃদ্ধা বোঝায়, সেই বৃদ্ধা না। তার সন্তান আছে ছোট, এখনো হাঁটতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে খেলে, এরকম একটা বাচ্চা তার আছে। আর সে নিজের পালের মধ্যে শিকারি আছে, তার একটা সাপের সাথে ঝগড়া করে, এটাকে কি বলে, বেজি, 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 হ্যাঁ বেজি, বেজি আছে না, বেজি। এই বেজি তার ঘরে শিকারি একটা আছে, এরে খাবার দেয়, তারে কোথাও পাঠায়, আবার সে আসে। এরকম মানুষ বিড়াল পালে, কুকুর পালে, এরকম বেজিও পালন করা যায়। হ্যাঁ, অনেক দেশ আছে সেখানে অনেক বেজি, আর মানুষ এগুলো শিকারিও করে। তো এই বেজি সে লালন পালন করে, তার স্বামী মারা গেছে, ছোট একটা বাচ্চা, আর তার ঘরে একটা বেজি আছে। তো একবার কি করছে যে বাচ্চাটা যেখানে খেলতেছে, বেজিটাকে সেখানে রেখে এই মহিলা নিজের পাকের ঘরে রান্না করতেছে, রান্না বান্না করতেছে অনেকক্ষণ ধরে। সে পাকঘরে কাজ করতেছে, ওখানে যায় না। যখন ওখানে যায় না, হঠাৎ করে অনেকক্ষণ পরে এই বেজিটা বাচ্চাটার ওখান থেকে এই মহিলার কাছে আসছে। বেজির চেহারা জায়গায় জায়গায় রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে আছে। ভালো করে শুনেন আমার এই কথা, খেয়াল করে। এই যে বেজিটা আসছে যে এই তার চেহারা রক্তাক্ত, ক্ষত বিক্ষত দেখে এই মহিলা বদগুমান করছে। কি করছে বলেন? খারাপ ধারণা করছে। কি? সে মনে করছে এই বেজি তার বাচ্চারে কামড়াইয়া তারপরে তার কাছে আসছে। কারণ জানোয়ার, তাদেরকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যতই শিকারী হোক, হয়তো মা ছিল না, পাশে পাইছে, তো ছোট বাচ্চাটারে কামড়াইয়া রক্তাক্ত করে এখন আবার সে তার মায়ের কাছে আসছে। মহিলার মাথায় এই বদগুমান, এই খারাপ ধারণা। তো সে চুলার মধ্যে একটা বড় পাতিলের মধ্যে গরম পানি করতেছিল। এই ধারণা থেকে, যেহেতু সে চিন্তা করছে যে এই বেজি আমার বাচ্চারে কামড়ায় আসছে, ওই জন্য গরম চুলার থেকে ওই পানি বেজির উপর ঢেলে দিচ্ছে। বেজিটা পুরা
মানে সাথে সাথে ছটফট করতে করতে মারা গেছে। বেজির মৃত্যু নিশ্চিত করে এই মহিলা দৌড়ায় গেছে বাচ্চার কাছে, গিয়ে দেখে বাচ্চা হাত পা নাড়াচাড়া করে খেলতেছে, বাচ্চা অক্ষত আছে, কিছু না, কিন্তু বাচ্চার পাশে একটা সাপ ক্ষত বিক্ষত এবং টুকরা টুকরা হয়ে পড়ে আছে। তখন উনি বুঝতে পারছে যে হায়, আমি তো ভুল করছি, খামাখা ভুল ধারণা করে আমি আমার বেজিরে মারছি। আসলে মূলত হয়েছে এই সাপটা তার বাচ্চারে কামড়াইতে আসছিল, বেজিটা তার বাচ্চারে বাঁচানোর জন্য সাপের সাথে যুদ্ধ করছে। সাপ বেজিরে কামড়াইছে, রক্তাক্ত করছে, কিন্তু বেজি শক্তিশালী ছিল, সে সাপের কামড়ায়া টুকরা টুকরা করে মেরে ফেলছে। তো সে সাপের মৃত্যু নিশ্চিত করে তার মাকে খবর দেওয়ার জন্য মায়ের কাছে গেছে, কিন্তু মা একটা বদগুমান করছে, যে মনে করছে সে মনে হয় আমার বাচ্চারে কামড়ায় আসছে। তার ধারণাটা কি ছিল? এটা তার একটা ফেহেম, একটা ধারণা ছিল, একটা গুমান ছিল। এখন এই বদগুমানির কারণে সে কি করছে, গরম পানি এই বেজিটার উপরে ঢেলে দিচ্ছে, বেজিটার উপরে গরম পানিটা ঢেলে দিচ্ছে। এখন কি হয়েছে? এখন যখন সে বুঝতে পারলো যে হ্যাঁ আমার এটা ভুল ছিল, ক্ষতি তো যা হওয়ার হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আমরা এমন সময় আমাদের সমাজের অনেক সম্ভ্রান্ত লোক, হযরত উলামায়ে কেরাম, দাওয়াতের মেহনতের বড় বড় দায়ী, তাদের ব্যাপারে আমরা বড় বড় জিনিস না বুঝে ভুল ধারণা করে আমরা গরম পানির পাতিল এরকম কত কত শতবার নিক্ষেপ করে কতজনকে আমরা এরকম হত্যা করেছি সমাজে, কত দিনের দায়ীদেরকে আমরা জ্বালাই দিছি, তাদের মেহনতকে আমরা শয়তানের চক্রান্তে পড়ে তসতস করেছি। ঠিক। এই জন্য আমাদেরকে পবিত্র হইতে হবে। কি হইতে হবে বলেন? পবিত্র হইতে হবে। আমাদের চোখের চাহনি পবিত্র হইতে হবে। চক্ষু দিয়েছে আল্লাহ দেখার জন্য। আল্লাহর কুদরত দেখেন, সৃষ্টিকুল দেখে আল্লাহর কুদরতের কথা চিন্তা করেন। এত বড় আসমান আল্লাহ সৃষ্টি করেছে, কত সুন্দর করে সৃষ্টি করেছে। চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখেন, দেখে দেখে আল্লাহর কুদরতের কথা চিন্তা করেন, দিমাগে আল্লাহর কুদরতের কথা চিন্তা করেন, জবানে আল্লাহর কথা বলেন। জবান আপনি চাইলে গীবত করতে পারেন, গালিগালাজ করতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, শিকায়াত করতে পারেন, হাসামিশা করতে পারেন। আবার আপনি চাইলে সারাদিন জবানে কোরআন তেলাওয়াত করতে পারেন। হ্যাঁ, কি বলেন? আমরা ফাজাইলে কোরআনের মধ্যে পড়েছি যে ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, কোরআনের সাথে দিল লাগাবে, দিন রাত কোরআন তেলাওয়াত করতে থাকবে, তার কিন্তু অনেক বেশি আমলের কথা বলে। শুধু কোরআনের কথাই এখানে স্পেশালি বলছে। কোরআনকে বন্ধু বানাইছে, কোরআনের সাথে দিল লাগাইছে, কোরআনকে চোখে মুখে লাগায়, সিনায় লাগায়, দিনে তেলাওয়াত করে, রাতে তেলাওয়াত করে, সব সময় কোরআন নিয়ে থাকে, এমন ব্যক্তি মৃত্যুর পরে বলকে মুনকার নাকির ফেরেশতা তার সওয়াল জবাবের জন্য যখন আসবে, তার আগে সুশ্রী যুবকের বেশে এই কোরআন তার কবরের মধ্যে চলে আসবে, এসে বলবে, বন্ধু তুমি আমারে চিনতে পারো নাই, আমি তোমার ওই কোরআন যা তুমি কখনো আসতে কখনো জোরে পড়তে, কখনো নামাজে কখনো নামাজের বাইরে পড়তে। তুমি যেমন দুনিয়াতে এক মুহূর্তের জন্য আমারে ভুলো নাই, আমি তোমার বন্ধু কথা দিচ্ছি, আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে জুদা হব, কেউ আমারে জুদা করতে পারবে না। এর মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে দেখবে মাইয়েতের সাথে আরো এক লোক আছে। তো মৃত ব্যক্তিকে সওয়াল জব করার জন্য নিরিবিলিতে ওনাকে আলাদা করতে চাইবে, বলে আপনি এখান থেকে বের হইতে হবে, আমরা আল্লাহর তরফ থেকে ওনাকে কিছু সওয়াল জব করার জন্য নিযুক্ত আছি। তো এই কোরআন সুশ্রী যুবকের বেশে থাকবে, সে হুঙ্কার দিয়ে বলবে, আরে তোমরা যদি আল্লাহর তরফ থেকে কোনো কাজে নিয়োজিত হয়ে থাকো তো আপন কাজ করে বিদায় হও, আমি তার বন্ধু, আমার এই বন্ধু দুনিয়াতে আমাকে এক মুহূর্তের জন্য ভোলে নাই, আমিও তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তার থেকে জুদা হইতে পারি। আজ ওই কোরআনের সাথে তো আমাদের বন্ধুত্ব নেই। এই জবানে আমরা সারাদিন কোরআন তেলাওয়াত না করে সারাদিন গীবত শেখাই, মানুষের দোষ চর্চা করি। স্ত্রী ডাল রান্নলে সেটার মধ্যে 3টা দোষ ধরি, বলে তোমার ডালের বাগার পুড়ে গেছে, নুন কম হয়েছে, তোমার ডাল গলে নাই, হলুদ বেশি হয়ে গেছে। প্রতিবেশীর দোষ ধরি, যে মৌলভী সাহেবের দোষ ধরি, আমার তবলিগের সাথী বলে
এই তোমার এই দোষ, তোমার এই দোষ, তোমার এই দোষ। জবান তো আল্লাহ দিছে কোরআন তেলাওয়াত করার জন্য, জবান তো আল্লাহ দিছে আল্লাহর জিকির করার জন্য, জবান তো আল্লাহ দিছে ভালো কথা বলার জন্য। আমাদের একদিন বড় বুজুর্গ, আমি ওনার নাম বলে গেছি, উনি বলছে দেখো এই জবান আল্লাহর নাম নিবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর রসুলের উপর দুরূদ পড়বে, এই জন্য এই জবানকে আল্লাহ আগের থেকে পবিত্র রাখছে, তুমি এটার অপবিত্র বানায় না। জানো মায়ের পেটে যখন মানুষ ছিল 8 মাস 9 মাস 10 মাস, এই 10 মাসও মানুষ খানা খাইতো, বলে মায়ের শরীরের রক্তই সে খাইতো, কিন্তু রক্তটা তো নাপাক। এই নাপাক রক্তটা আল্লাহ মানুষকে তার জবান দিয়ে খাওয়ায় নাই। দুনিয়াতে মানুষ জবান দিয়ে খায়, কিন্তু মায়ের পেটে থাকতে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির মাধ্যমে আল্লাহ খাবার ট্রান্সফার করেছে। বলে নাপাক রক্ত, যদিও সেখানে তার জন্য কোনো পাক না পাক কোনো শরীয়ত এখনো তার জন্য নয়, তবুও আল্লাহ বান্দার জবান ব্যবহার সৃষ্টি করেছে। এই জবানের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহ করবে, এই জবানের মাধ্যমে বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই জবানের মাধ্যমে বান্দা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ভালো কথা বলবে, সৎ উপদেশ দিবে। যে তো এইটাকে নাপাক করা হয় না। আজ আমরা সারা দিন কাম না থাকলে মানুষকে ফোন করে ডাইকাইলে তারপরে গিবত করি, বলে শুনছেন নি এই হইছে, শুনছেন নি ওই হইছে, আর অমুক বলে এই করছে, তমুক বলে সেই করছে, সারা দিন গিবত শিকায়ত। আহা, এই সময় যে কোরআন তেলাওয়াত করতেন, এই সময় আল্লাহ আল্লাহ জিকির করতেন। মৌলানা মুস্তাকিম সাহেব একবার বলতেছিলেন যে একবার এক জান্নাতি দেখবে যে তার জান্নাতের বাইরে ভীষণ রকমের একটা আলো দেখে দৌড়ে বের হবে, আর বলবে যে আরে আমরা তো শুনে আসছি দুনিয়া থেকে যে জান্নাতে কোনো সূর্য হবে না, তো এই আলো সূর্যের আলোর মতো এরকম মানে এত বেশি আলো কোথা থেকে আসতেছে? বলে আরে এটা কোনো সূর্যের আলো না, তোমার যে এক দরজার উপরে যে জান্নাতি যার আমল তোমার চেয়ে একটু বেশি ছিল, সেই জান্নাতির মর্তবা এত বেশি যে সে হাসলে এই পরিমাণ আলো ছড়ায়। সেই জান্নাতি হাসলে এই পরিমাণ আলো বের হয়। তো এই জান্নাতের লোকটা জিজ্ঞেস করবে সে আমার চেয়ে কি বেশি এমন আমল করছিল, তো তার পুরা আমল নামা দেখা এই ফেরেশতা তারে জানাবে যে সে দুনিয়াতে তোমার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ বলছে, আর সব আমল তোমার মতোই, পুরা জিন্দেগির সব আমল তোমার সমান, খালি তোমার চেয়ে বেশি একবার সুবহানাল্লাহ বলছে। আজ আমরা কত সময় গল্প করে নষ্ট করতেছি। আমরা মনে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব শুধু মুরব্বীরা, যারা বুড়া হয়ে গেছে, কাম নাই কাজ নাই, রিটায়ার্ড করছে ওনারা, কিন্তু কোরআন কারীম তো তা বলে নাই। আমরা জিকির করতে চাই না, জিকির করলে, জিকিরের কথা বললে আমাদের না সমাজ এই পরিমাণ দরজায় পৌঁছাইছে, মনে করে যে বলে আরে হুজুর তো আমগুলো অন্য কিছুর কথা কইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কিতাব খুলেন, ফাজাইল আমলের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হলো ফাজাইল জিকির। বলেন কোরআনুল কারীম খুলেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি মর্তবা জিকির সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে। নামাজ 5 বার পড়তে নির্দেশ দিয়েছেন, এর চেয়েও বেশি নফল পড়ার অনুমতি আছে, কিন্তু 3টা নিষিদ্ধ সময় আছে। যখন নামাজ পড়াও হারাম তখনও জিকির করার অনুমতি আছে। সূর্য উঠতেছে তখন জিকির করার অনুমতি আছে না নাই? সূর্য ডুবতেছে তখন নামাজ পড়া নিষেধ, কিন্তু জিকির করতে নিষেধ আছে। ঠিক মাথার উপর সূর্য, নামাজ পড়া নিষেধ কিন্তু জিকির করা নিষেধ। ঈদের দিন রোজা রাখা নিষেধ কিন্তু জিকির করা নিষেধ না। বরং এই ঈদের দিনগুলোতে সূর্য উদয় অস্তের সময় বেশি বেশি জিকিরের নির্দেশ আছে। হাদিস খুলে দেখেন, ফজরের নামাজ থেকে ইশরাক পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত সময় জিকিরে মত্ত থাকার কথা বলছে। বড় বড় মুহাক্কিকরা ফজরের আগে ইশরাকের পূর্ব পর্যন্ত জিকির ব্যতীত কোনো কথাবার্তা বলা মাকরুহ মনে করতেন, তার কথাই বলতেন না। মাগরিবের পূর্বক্ষণে সূর্য অস্ত যাওয়ার সময় তো তারা কারোর সাথেই কথা বলতেন না, জিক্র দোয়া ও মোরাকাবার মধ্যে থাকতেন।
আমাদের আমাদের কিতাবগুলোর মধ্যে আমাদের বুজুর্গানে দ্বীনের যে জিন্দেগি, সেই জিন্দেগি থেকে আমাদের জিন্দেগি কত দূরে। অথচ এই বুজুর্গানে দ্বীনের যে জিন্দেগি, এই জিন্দেগি শেষ না। আমাদের আসল ঠিকানা, আসল নমুনা তো সাহাবায়ে কেরামের জিন্দেগি। আরে আমরা তো 100 বছর 150 বছর আগে যারা দুনিয়াতে আসছে, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, এদের জিন্দেগি থেকে আমাদের জিন্দেগি বহু দূরে। এজন্য মিয়াজি মেহরাব সাহেব বলতেন যে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে কাফের মনে করতেন, মুসলমানই মনে করতেন, আর আমরা সাহাবীদেরকে দেখলে পাগল মনে করতাম, সুস্থ মানুষই মনে করতাম। আর ওনারা আমাদেরকে দেখলে মুসলমান হিসেবে স্বীকারই করতেন, বলে এই মুসলমানের জিন্দেগি, লা হাওলা, ये तो মুসলমানের জিন্দেগি হয় নি স্যার। এই লো দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, যা কিছু করছেন, গোটাটা নবীওয়ালা কাম, গোটাটা নবীওয়ালা কাম। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন নবীওয়ালা কাম কি, সবটা করতে হবে, পুরাটা নবীওয়ালা কাম। আপনার দিমাগ প্রসূত কয়েকটা কথা শুধু নবীওয়ালা কাম। এখন যে জিহাদ করতেছে, জিহাদের ময়দানে আছে, সে শুধু মনে করে জিহাদ করাই শুধু নবীওয়ালা কাম। আর মাদ্রাসারেও সে নাকেস মনে করে, খানকাও নাকেস মনে করে, তবলিগও নাকেস মনে করে। আবার যারা মাদ্রাসা নিয়ে আসেন তারাও বাকি সবাইকে মনে করে বাস ইয়ে সব হুয়া, আমরা যেটা করতেছি এটাই সব কিছু তো আমরাই তৈরি করে দিচ্ছি। যারা শুধু খানকা নিয়ে আসে তারা দুনিয়া সবাই গাফেল মনে করে। তো প্রত্যেকের নিজের মেহনতটুকুকেই শুধু মনে করে আমি যেটুকু বুঝছি এটুকুই, বলে না ভাই আপনি যেটুকু বুঝছেন এটুকু পুরা দিন নয়, আপনি যেটুকু করতেছেন এটুকু পুরা দিন নয়। পুরা দিন যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এটা পুরা দিন। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যা যা ছিল সবটা পুরা দিন। সবটা। এই জন্য আমাদের মেহনতের মাধ্যমে চাওয়া হইতেছে যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামানাতে ইসলাম যে দরজায় ছিল, প্রত্যেক সাহাবী দায়ী ছিলেন, প্রত্যেক সাহাবী আল্লাহর জিকির করনেওয়ালা ছিলেন, প্রত্যেক সাহাবীর জবান, চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহমুক্ত ছিল, পবিত্র ছিল। আমাদের মধ্যে কেউ দাওয়াত দিলে জিকির করে না, কেউ জিকির করলে দাওয়াত দেয়। কেউ ইলম শিখলে সে জিকিরে মেহনত করে না, আবার কেউ জিকিরে মেহনত করলে সে ইলম শিখে না। অথচ সাহাবায়ে কেরাম সবটা করেছেন, পুরা করেছেন। প্রত্যেক সাহাবী জাকির ছিলেন, প্রত্যেক সাহাবীর অন্তরে ইলমের পিপাসা ছিল, প্রত্যেক সাহাবী মুজাহিদ ছিলেন। দেশ থেকে দেশান্তরের জন্য নবী কয়েকজন সাহাবীকে শুধু মুকাররর করে দেন নাই যে তোমরা দেশ থেকে বিদেশ শুধু তাবলীগ করে বেড়াইবা আর বাকিরা এখানেই থাকবে, এরকম কেউ। সবাই সারা দুনিয়া সফরের মধ্যে ছিলেন। যখন যার কাছে টাকা আসছে সারা দুনিয়া সফর করছে। আবার যখন জিকিরের সময় আসছে সবাই জিকির করছে। যখন নবীর হাদিস আলোচনা হয়েছে সবাই হাদিস শিখছে। কি নারী, কি পুরুষ, কি বাচ্চা, কি গরিব, কি ধনী, সবাই। হ্যাঁ, কারো কোনো ব্যাপারে মহারত ছিল, বেশি যোগ্যতা ছিল। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, এখানে তো কারো হাত নাই। নইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু জামানা শুরু থেকেই বেলাল ছিলেন। কিন্তু আপনি হাদিসের কিতাব খুলেন, এই বছর তো আমাদের মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ মাদ্রাসা, একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আছে। দাওরায়ে হাদিস, ইফতা বিভাগও আছে। হাদিসের কিতাব খুলে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খুঁজে পাবেন না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অনেক বেশি লম্বা জামানা নবীর সহবতে আত্মা ছিল। শুরুতেই বেলাল মুসলমান হয়ে গেছে। তাহলে ওই শুরু থেকে বেলালের সাথে নবীজির সাথেই ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র কয়েক বছর আগে মুসলমান হয়েছে। হুজুরের ইন্তেকালের মাত্র কয়েক বছর আগে। অথচ আপনি হাদিসের কিতাব খুলে দেবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সারা জায়গা আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। তো কারো বিভিন্ন লাইনে যোগ্যতা বেশি থাকবে, সেটা আলাদা। কিন্তু প্রত্যেক সাহাবী ইলমের পিপাসা রাখতেন, প্রত্যেক সাহাবী জিকির করতেন, প্রত্যেক সাহাবী দায়ী ছিলেন। 100% সাহাবী। আমাদের মধ্যে
গোটা যোগ্যতা লাগে। পুরা আমি দিন সারা দুনিয়াতে জিন্দা হোক এটা চাই, দিন শিখিই নেই। তো আপনি কিভাবে চিন্তা করবেন? আপনার কাছে যেটা নাই সেটা আপনি কিভাবে আবাদ করবেন? আপনি হলুদ চাষ করেন নাই, বেচবেন কেমনে হলুদ? আপনি ধানের চাষ করেন নাই, চাল কেমনে বেচবেন? বুঝলেন আমার কথা? কলা, আপনি কলার চাষ করেন না, তো বাজারে কলা বেচবেন কেমনে? কথা বুঝেন? তো আপনি কোরআন শিখেন নাই, তো আপনি কোরআন দুনিয়াতে জিন্দা কেমনে করবেন? হাদিস শিখেন না, তো আপনি হাদিস জিন্দা কেমনে করবেন? দিন শিখেন না, দিনের মসলা মসাইল শিখেন না, কিন্তু দিন জিন্দা করতে চান, কি জিন্দা করবেন? বলে দিন জিন্দা করতে চাই, হ্যাঁ তোমার পাস নেই তো क्या করবেন? শাহওয়াত জিন্দা করবেন, নিজের কাছে যা আছে খাহেশাত জিন্দা করবেন। বুঝে আসে? দোকানে মালামাল না থাকলে কি করে? সেলসম্যান বসে বসে গল্প গুজব করে, একজন আরেকজনের ব্যাপারে গীবত শিকায়ত করে, এছাড়া তো আর কোনো কাম নেই। তো আমাদের মধ্যে যাদের কাছে নাই, পুঁজি নাই, তো আমরা কি আর করবো? বসে বসে আমাদের জবানকে এইসব গোড়া কামের মধ্যে লাগাইতেছে। এই জন্য ইসলাহী কাম যেটা, ইসলাহী মেহনত যেটা, এটা আলাদা করে মেহনত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে একই সাথে দুটো কাজ করার নির্দেশ দিয়েছে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। একসাথে তিনটা কাম করছেন। নবী, লোকদেরকে আপনি আমার কোরআন শুনায়া, কোরআনের আয়াত শুনায়া লোকদেরকে দাওয়াত দেন, হকের দাওয়াত দেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এখানে এই আয়াতের তরজমার কারণেই আপনি দেখবেন সৌদি আরবের মধ্যে কোরআনের তেলাওয়াত প্রচুর পরিমাণে, ওদের মধ্যে নফল ইবাদত নাই, খুব কম, মানে নফল নামাজ কম পড়ে, কিন্তু সারাক্ষণ তেলাওয়াত করতেছে। আমরা ইয়াতলু আলাইহিম আয়াতিহি এর মাধ্যমে আমরা যেরকম দাওয়াত বুঝাই, ওরা সরাসরি তেলাওয়াতটাই বুঝে। এই জন্য প্রচুর কোরআন তেলাওয়াত করে, কোরআন ছাপায়, কোরআন পৌঁছায় সারা দুনিয়াতে। আপনি দেখবেন এটা ওনাদের তবলিগের একটা মন্ত্রণালয় আছে, দাওয়া এবং তবলিগ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে সৌদি আরবে। এখান থেকে ওনারা কোরআন শরীফ ছাপায়, কোরআন শরীফ সারা দুনিয়াতে পৌঁছায়, লোকদেরকে কোরআন শিক্ষা দেয়। মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমা দুটো জায়গায় ওনারা ফ্রি লোকদেরকে প্রতিদিন তালিম দেওয়ার জন্য শত শত মুআল্লিম ওনারা নিয়োগ দিয়ে রাখছে, কোটি কোটি ডলার খরচ করতেছে। এটা তবলিগ। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত শুনাইতে হবে, এটাই দাওয়াত। আল্লাহর আয়াত শুনে দেবে। এখন আমার